মিন্টু বানর ঘরের বাইরে খেলা করছিল। মিন্টু বানর অনেক ভালো একটা বানর ছিল। সে তার দাদুর সব কথাই শুনতো। সে একসময় খেলতে খেলতে তার ফুটবলটা ঘরের ওই দিকে চলে গিয়েছিল। তারপর মিন্টু সেই ফুটবলটা আনতে যায়। মিন্টু যখন ফুটবলের কাছে যায় তখন গিয়ে দেখে ফুটবলের পাশে একটা ডিম পড়ে আছে। সেই ডিমটা অনেক অদ্ভুত ছিল। তারপর মিন্টু সেই ডিমটা হাতে নিয়ে সে ঘরের দিকে যায়। ঘরে গিয়ে সে তার দাদাকে সেই ডিমটা দেখায়। তার দাদা সেই ডিমটা দেখে বলে, দাদু ভাই, এইটা দেখি কেমন ডিম। এই ডিমটা দেখে তো মনে হচ্ছে এটা একটা জাদুর ডিম। দাদু ভাই, তুমি এই ডিমটা ঘরের বাইরে গিয়ে মাটিতে পুঁতে দাও। আর প্রত্যেক দিন যদি এই ডিমটার যত্ন করো তাহলে দেখবে এই ডিম থেকে একটা গাছ হয়েছে। আর সেই গাছ থেকে দেখবা অনেক সুন্দর সুন্দর জাদুর ডিম ধরবে। তুমি যাও, ঘরের বাইরে গিয়ে পুঁতে দাও। তারপর মিন্টু ঘরের বাইরে সেই ডিমটা মাটির মধ্যে পুঁতে দেয়। পুঁতে দিয়ে সে ঘরের ভিতরে চলে যায়। পরের দিন সকালে মিন্টু উঠে সেই জায়গাটার মধ্যে পানি দিতে থাকে। এভাবেই প্রত্যেক দিন মিন্টু সেই জায়গাটার মধ্যে পানি দেয়। একদিন সেই জায়গাটার মধ্যে যে জায়গায় মিন্টু সেই ডিমটা পুঁতেছিল সেখানে একটা গাছের চারা জ্বালিয়েছে। এটা দেখে মনে মনে মিন্টু অনেক খুশি হয়। তার মনের ভিতরে অনেক আনন্দ লাগছিল। দাদু ভাই, দাদু ভাই, চলো চলো বাইরে এসো, এসে দেখো। তারপর মিন্টুর দাদুর ডাক শুনে মিন্টু তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসে। এসে দেখে তার সেই গাছ থেকে কত সুন্দর সুন্দর ডিম হয়েছে। দেখেছো দাদু ভাই, আমার কথাই সত্যি হলো। সেটা একটা জাদুর ডিম ছিল। আর সেই ডিম থেকে দেখো কত বড় গাছ হয়ে আর কত সুন্দর সুন্দর ডিম দিয়েছে। লাল, নীল, হলুদ, কত সুন্দর সুন্দর ডিম। এখন তুমি মজা করে সেই ডিম খেতে পারবে। হ্যাঁ দাদু ভাই, তুমি তো ঠিকই বলেছ। দেখেছো কত সুন্দর ডিম হয়েছে। আর আমি এই গাছের অনেক যত্ন নিয়েছিলাম, তাই মনে হয় এত সুন্দর সুন্দর এত বড় বড় ডিম হয়েছে। দাদু, এখন আমাদের আর ডিম কিনা লাগবে না। আমরা এখন এই ডিম গাছ থেকেই ডিম পেড়ে খাবো আর বিক্রি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না দাদু। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। আর হ্যাঁ দাদু ভাই, আমি কিন্তু আমার বন্ধু বান্ধবদেরকে ডেকে এনেও আমি কিন্তু এই জাদুর ডিম দিব। হ্যাঁ দাদু ভাই। তারপর মিন্টু সে একটা লাঠি নিয়ে অনেকগুলা ডিম পেড়ে সে ঘরের ভিতরে নিয়ে যায়। পরের দিন সকালে মিন্টু ঘুম থেকে উঠে তার বন্ধু বান্ধবকে এই খবরটা দেওয়ার জন্য সে যাচ্ছিল। জানো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ডিম পেয়েছিলাম। সেই ডিমটা না কেমন জানি অদ্ভুত ছিল। তারপর আমি সেই ডিমটা আমার দাদুকে দেখাই। আমার দাদু বলে সেই ডিম নাকি একটা জাদুর ডিম। তারপর দাদু বলেছিল সেই ডিমটা
মাটিতে গেড়ে দিতে, তারপর নাকি সেই ডিমের থেকে গাছ হবে। আমি দাদুর কথা মতোই আমি সেই ডিমটা গেড়ে দেই। তারপর সেই ডিম থেকে কয়েকদিন পরে দেখি ছোট্ট একটা চারা হয়েছে। আর এখন সেই চারাটা অনেক বড় গাছ হয়ে সেই গাছে রঙ্গিলা রঙ্গিলা ডিম ধরেছে। এখন আমি তোমাদেরকে সেই ডিমগুলো দিতে চাই, তোমরা কি আমার সাথে যাবে? মিন্টু, তুই কি পাগল হয়ে গেছস? ডিম থেকে কোনো সময় কি গাছ হয় নাকি? মিন্টু, আমার মনে হয় তোর মাথার তারটা ছিঁড়েই গেছে। আচ্ছা, তুই যেহেতু এত করে বলছিস তোর জাদুর ডিমের গাছ আছে আর সেই ডিমে রঙ্গিলা রঙ্গিলা ডিমও ধরেছে, তাহলে তো এটা দেখতেই যেতে হয়। আর হ্যাঁ মিন্টু, এটাই মনে রাখ, তুই যে মিথ্যা কথা বলছিস, এই বনের সব পশুদের সামনে তোর মিথ্যাটা আমি প্রমাণ করে দেব। তারপর সবাই তারা মিন্টুর সাথে তার বাড়ি যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা সবাই মিন্টুর বাড়ি পৌঁছে যায়। পৌঁছে গিয়ে যখন বাড়ির সামনে সেই গাছটা দেখে তাদের চোখ কপালে ওঠে। দেখেছো বন্ধুরা, এখন কি আমার কথা বিশ্বাস হলো? এই যে দেখো আমার জাদুর ডিম গাছ। মিন্টু, আসলেই তো এটা দেখি জাদুর ডিম গাছ। এটা তো অবিশ্বাস্য মিন্টু, এরকম তো ঘটনা আগে আমি কখনোই শুনিনি। আমরা জীবনের প্রথম এই ঘটনাটা দেখলাম। তো মিন্টু, ডিম কি তুই একাই খাবি নাকি আমাদেরকেও একটু দিবি? আমাদেরকে একটু দেস, আমরাও খাবো তো জাদুর ডিম গাছের ডিম, দেখবো খেতে কেমন মজা। এটা আবার কেমন কথা বললা? আমি কেন তোমাদেরকে ডিম দিব না? অবশ্যই ডিম দিব। এটা তোমাদেরই গাছ মনে করো, যে কোনো সময় এসে এখান থেকে ডিম নিয়ে যাও, ঠিক আছে? তারপর মিন্টু সবাইকে অনেকগুলা করে ডিম দেয়।